তো প্রত্যেকদিন দেখো আমি যেমন ছাদে চলে এসেছি, সেরকম প্রত্যেকদিন আজও আমি ছাদে চলে এসেছি। ছাদটা আমার খুব প্রিয়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালি খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কী বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলো চলে যাচ্ছি রান্নাঘরে, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আজও আমি আম নিয়ে চলে এসেছি। তো আজকে আবার একটা আমের নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। আমটা আমি কেটে ভালো করে শাঁসগুলো বের করে আমি মিক্সারে ব্লেন্ড করে ফিরে আসছি। তো দেখো আমি আমের পেস্ট করে নিয়ে চলে এসেছি। তাহলে আজকে ভেবেছি আমের মালপোয়া বানাবো আর আমের একটু ক্ষীর বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলো শুরু করে দিই মালপোয়া বানাবার জন্য আমার কী কী লাগছে। তো মালপোয়া বানানোর জন্য যা যা কিছু লাগবে আমি সব রেডি করে নিয়েছি। তো চলো মালপোয়াটা আমি রেডি করে নিচ্ছি। তো একটা বড় বাটিতে দেখো আমি 250 ময়দা নিয়েছি, আর এর মধ্যে আমি 250 সুজি ঢেলে দেবো, আর 250 চিনির গুঁড়ো ঢেলে দেবো আমি। এগুলো আমি ভালো করে সব একসাথে মাখিয়ে নেব। আর এই যে কিছুটা পানমৌরি দিয়ে দেবো। তো সব কিছু আমি ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, তখন সামান্য একটু লবণ দেবো, তাহলে মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগবে। সব শুকনো জিনিসগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এগুলো সব আমি একসাথে মাখিয়ে নিয়েছি। এরপর আমি আমের পাল্পটা ঢেলে ঢেলে এর সাথে মাখিয়ে নেব। তো চলো আমি আমের পাল্প ঢেলে এর সাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখো আমের পাল্প দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা ভেতরে না থাকে। তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে দেখো এরপর আমি দুধ দেবো। তো দুধটা ঢেলে আমি ভালো করে মাখিয়ে নেব। যেরকমভাবে মালপোয়ার ব্যাটারটা রেডি করে আমি সেইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখো আমি এটা মাখিয়ে নিয়েছি, আমার মাখাতে এরকম হয়েছে। তো দেখো আমি পুরো সব কিছু মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি নারকেল করে দিয়ে দেবো। তো দেখো নারকেল করে আমি দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমের মালপোয়ার মধ্যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা আমি এরপর 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো এই যে 10 মিনিট আমি ঢাকিয়ে রেখে দিই, তারপর আবার ফিরে আসছি। তো দেখো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। তো এই যে আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। চলো এরপর একটা একটা করে মালপোয়াগুলো ছেঁকে নিই। তো একদম রেডি হয়ে গেছে মালপোয়ার জন্য। চলো তো দেখো কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাক, তারপর চলো আমি একটা একটা মালপোয়া ছেঁকে নেবো। তাহলে তৈরি করে দিচ্ছি আমের মালপোয়া। দেখো মালপোয়া দিলাম, মালপোয়া কি সুন্দর ফুলে উঠবে। তো দেখো আমার মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠছে। দেখো এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা মালপোয়াটা শুধু দেখে যাও কি সুন্দর ফুলে উঠেছে। আমি মালপোয়াটা এক পাশে চেঞ্জ করে দিয়েছি।
তো এইভাবে একটা একটা করে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি। তো এটাই আমার শেষ মালপোয়া ছাঁকা। তো চলো আমি মালপোয়াটা বের করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি মালপোয়াগুলো দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো আমার আমের মালপোয়া রেডি হয়ে গেছে। তো আমের মালপোয়াগুলো দেখতে এরকম হয়েছে। তো এই যে দেখো আমের মালপোয়া কি সুন্দর হয়েছে। তো দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমার এতগুলো মালপোয়া তৈরি হয়েছে। তো দেখো আমার মালপোয়া তো পুরো রেডি হয়ে গেছে। আর মালপোয়া খাওয়ার জন্য আমি একটা ক্ষীর তৈরি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমের ক্ষীর। তো চলো আমি কড়া তো বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি কিছুটা দুধ ঢেলে দিলাম। এরপর এই দুধটাকে নাড়তে হবে। এই দুধটাকে ভালো করে ফুটিয়ে মালাই করতে হবে, মালাইয়ের মতন করে নেব। দুধের মধ্যে আমি কতগুলো এলাচ দিয়ে দিলাম, এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। দুধ ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখো দুধ পুরো ফুটে উঠেছে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। এর মধ্যে দেখো আমি আমের পাল্পটা মিশিয়ে দেবো। দেখো গ্যাস আমি আবার ধরিয়ে দিয়েছি। এরপর গ্যাসটা জ্বালিয়ে পুরো দুধের সাথে আমটা মেশাতে থাকবো। তো দেখো দুধ পুরো ফুটে উঠেছে। এর মধ্যে আমি 1 চামচ ময়দাগুলো মিশিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা পুরো ফুটে উঠেছে। তো দেখো আমার তৈরি হয়ে গেছে আমের ক্ষীর। এই দেখো আমের ক্ষীর রেডি হয়ে গেছে। তো চলো এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি নামিয়ে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। এই যে আমের ক্ষীরও রেডি হয়ে গেছে। তো আমের ক্ষীরটাও কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা জানাবেন। তো আমের মালপোয়া আর আমের ক্ষীর দুটোকে পাশাপাশি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর মালপোয়া দিয়ে আমের ক্ষীর একদম জমে যাবে। তো মালপোয়া আর আমের ক্ষীর কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নার প্রথম খাবারটা আপনাদের জন্য, এটা আমি সব সময় বলে থাকি। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের কমেন্টে আমাকে নতুন ভিডিও করার জন্য আগ্রহী করে তুলবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে। তো বন্ধুরা একটা মালপোয়া নেবেন, এইভাবে ক্ষীরের মধ্যে চুবিয়ে মুখে কামড় দেবেন, ব্যাস মুখে গেলে একদম জমে ক্ষীর। তো টাটা সবাইকে বন্ধুরা।